আমাদের যে কাবা শরীফ আজ পর্যন্ত তার উপর থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো প্লেন আজ পর্যন্ত এপার থেকে ওপার, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পাখি ওই সময় ঘোরে, কিন্তু কাবা শরীফের চারিদিকে তোয়াফ করে, কোনোদিন হিম্মত হয় না যে উপর থেকে যাবে। হবে কথা বুঝে আসছে? এটা রেকর্ড আজ পর্যন্ত, যে পাখিরা পর্যন্ত কাবার উপর থেকে যায় আজ পর্যন্ত। আপনি দেখবেন ভিডিওতে, হালাকে লক্ষ লক্ষ পাখি রয়েছে, তাদেরকে কে তালিম দিয়েছে, কে জ্ঞান দিয়েছে যে সব জায়গায় ঘোরো কিন্তু কাবার উপর থেকে যাও না? যে উপরওয়ালা তাকে তৈরি করেছে, সেই উপরওয়ালা তাকে জ্ঞান দিয়েছে যে আমি সর্বপ্রথম ওই সমস্ত লোকেদের জন্য সুপারিশ করব যারা মক্কা কিংবা মদিনার মাটিতে শুয়ে থাকে। অনেক হাজিরা বাড়ি থেকে যখন যায় তারা ধীরে ধীরে এও নিয়ত করে, এ আল্লাহ ওখানে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ফিরে যেন বাড়ি না আসতে পারি। তারা এই নিয়ত করে। এই জন্য যে হুজুর বলেছেন যে সর্বপ্রথম তার জন্য আমি সুপারিশ করব। কাদের জন্য? যারা ওখানে শুয়ে থাকবে। আমি হয়তো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল আছে কিনা সন্দেহ আছে, আমার ইবাদতের কারণে আমি জান্নাতে যাব কিনা সন্দেহ আছে, কিন্তু হুজুরের হাদিস রয়েছে যে ওখানে যে শুয়ে থাকবে আমি সর্বপ্রথম তার জন্য সুপারিশ করবে, আর হুজুর জাহান্নামে সুপারিশ করবে। সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আপনার আমল হয়তো জান্নাতে টেনে না নিয়ে যেতে পারে, কিন্তু হুজুরের সুপারিশে আপনাকে আগে জান্নাতে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যে ইসলামের পাঁচটি যে বুনিয়াদ, পাঁচটি ভিত, প্রথম নম্বরে যেটা রয়েছে তার নাম কালিমা, দ্বিতীয় নম্বরে রয়েছে নামাজ, তারপরে হজ, যাকাত এবং রোজা। এই পাঁচটা হলো ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত, যার উপরে ইসলাম নির্ভর করে। বাকি ইসলামের আরো অনেক কিছু রয়েছে, কিন্তু মেন জিনিস কটা? পাঁচটা। মেন জিনিস কটা? পাঁচটা। তো তার মাঝখান থেকে একটা জিনিসকে আল্লাহ তাবারক তাআলা বিশেষ করে বয়ান করেছেন এই আয়াতে, সেটা হলো হজ। একটা মানুষ যখন হজের জন্য যায়, আমরা মসলা জানি যে একটা ব্যক্তির উপরে যদি এতটুকু টাকা পয়সা থাকে যে নিজের ফ্যামিলির খরচা বাদ দিয়ে সে এখান থেকে কাবা শরীফে যেতে পারবে, সেখানে থেকে হজ কমপ্লিট করে ফিরে আসতে পারবে, এতটুকু পয়সা যদি কারোর কাছে হয়ে থাকে তো তার উপরে হজ ফরজ হয়ে যায়, তাই তো নাকি? তো একটা হজ করতে গেলে আপাতত এখন কম করে 2.5 থেকে 3 লাখ টাকা, তাই তো নাকি? না ভুল বলছি? আগে তো 1 থেকে 1.5 লাখ ছিল, তারপর 2 লাখ হয়েছে, এখন তো 2.5 লাখের উপরে, নিচে তো নেই, তাই তো নাকি? 2.5 থেকে 3 লাখ টাকা। এবার বলেন, আপনি জীবনে হয়তো একবার হজ করবেন, পরে নসিব হয় কিনা জানা নেই, কারণ আল্লাহ তাবারক তাআলা হজের সবাইকে সব সময় যাবার সুযোগ দেয় না, পয়সা থাকতে পারে। তো একটা মানুষ যদি সারা জীবনে একবার হয়তো সে হজ করবে, পরে করবে কিনা সেটা পরের কথা। সেই হজে গিয়ে যদি সামথিং কিছু ভুল করে ফেলে, এমন যে ভুলের কারণে তার টাকাও জাহান্নামে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে, হজও কবুল হয়নি, বলেন তার মনটা কত ভালো হবে আর কত খারাপ হবে? হ্যাঁ, কেমন হবে তার মনটা? কাউকে যদি বলা যায় যে আপনি যে হজে যাচ্ছেন আপনার টাকাও বরবাদ হচ্ছে আর আপনার হজও আল্লাহ কবুল করবে না, তো আপনি কি করবেন? সেই কাজ করবেন, নাকি যে কাজটা করলে হজ কবুল হয় সেই কাজটা করবেন? কি করবেন? কিন্তু এই জিনিসটা আমাদের হাজী সাহেবরা করেন না। যদি বলেন কেন? যখন আমরা সাধারণ ব্যক্তি, আমাদের কাছে মসলা মশাইলের কোনো জ্ঞান নেই, আছে? আপনি হজের একটা 5খানা ভিতের মাঝখানে 1খানা ভিত, একটা আরকান, একটা রুকন, সেই জিনিসটা আপনি আদায় করতে যাচ্ছেন, তাহলে আপনাকে কত স্ট্রং হওয়া দরকার যে কোনো রকম ভাবে কোনো ভুল যেন আমার দ্বারা না হয়। আমি বাড়িতে রয়েছি, নামাজ পড়তে এসেছি, আমি যদি নামাজ আমার খারাপ হয়ে যায় আমি ফের নামাজ পড়তে পারি, চাই এখানে হোক চাই বাড়িতে হোক। কিন্তু সত্যি কথা বলেন, আপনি যদি হজের মৌসুমে ভুল করে ফেলেন, আপনি বাড়িতে এসে হজ করতে পারবেন তো? ওখানে থেকে হজ করতে পারবেন দ্বিতীয়বার? এর পরের বছরে এসো, এবছর আর নেই সুযোগ। তো একটা মানুষকে কত স্ট্রং থাকা দরকার যখন একটা মানুষে হজের নিয়ত করে। এই জিনিসটা আমাদের হাজী সাহেবরা ভুল এইটাই করে যে হজে যাওয়ার আগে হজের तमाम মাসাইল একটা হাজী সাহেবকে পরিপূর্ণ জানার দরকার ছিল, কিন্তু সেই মশলাটা অনেকেই জানে না, জানারও চেষ্টা করে না। এখানেই একটা লোক বলছিলেন, বেচারা হজের নিয়ত করেছেন, এবার হজের যারা নিয়ত করে টিকিট কাটে, ভিসা বানায়, তো তাদের কি মুস্তাকিল একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে, ওই টিকিটের ভিতরে ইনক্লুড থাকে। সে বেচারা ওই হজ সেন্টারে ট্রেনিং না নিয়ে সে প্রতি সপ্তাহে অন্য জায়গায় যেত, যাকে সে মানতো। লাস্টে যখন হজের একদম যাওয়ার সময় এসে গিয়েছে, তো বাকি যে হুজ্জাজে কেরাম তারা জিজ্ঞাসা করেছেন যে তোমার কমপ্লিট হয়ে গেছে, ট্রেনিং কমপ্লিট হয়েছে, কি শিখেছো? তো এমন কি যে তাকবীরে তাশরিক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যে প্রথম
যার উপরে নির্ভর করে এহরাম বাঁধা হয়, সে পর্যন্ত সে শিখেনি, আর হালাকি সে হজ করতে যাচ্ছে। এবার বলো লাব্বাইক পর্যন্ত সে এখনো পর্যন্ত শিখিনি, তো বাকি মশলা কি করে শিখেছে সে, জানে সে? এবার বলেন এই ধরনের লোকেদের হজ হবে? হ্যাঁ, আমাদের শিক্ষক মাওলানা আনিসুর রহমান সাহেব, উনি আমাদের পড়াতে পড়াতে গিয়ে হযরত বলছিলেন যে অনেক হাজী সাহেব, চাই ও পাকিস্তানের হোক, চাই হিন্দুস্তানের হোক, চাই আরো অন্যান্য জায়গায় যে সমস্ত হাজী সাহেবরা আসে, তারা এত টাকা খরচা করে হজ করতে যাচ্ছে, কিন্তু এমন এমন ভুল করে ফেলে যার কারণে তাদের হজই কবুল হয় না। আমরা কম বেশি একটা জিনিস শুনেছি যে আল্লাহ তাবারক তাআলা যার হজকে আল্লাহ কবুল করে নেয়, আল্লাহর দরবারে মকবুল হয়, তো যে এই শয়তানকে পাথর মারা হয় না সামথিং, এখন বলেন যে কত লোক হজের মৌসুমে হজ করতে যায়? কম করে 50 লাখ 60 লাখের উপরে, কম করে। এখন তো আরো বেড়ে যাচ্ছে, যত বছর যাচ্ছে তত বাড়ছে, তাই তো নাকি? এবার বলেন 50 লাখ 60 লাখ হুজ্জাজে কেরাম যদি 7খানা করে পাথর মারে, ওই চানার মতো ছোলার মতো একটা একটা পাথর হয়, 7টা পাথর তো এতটুকু তো হবে, একটা ছোট ঢিল তো হবে, হবে না? এবার ওই 60 লক্ষ 70 লক্ষ লোক যদি ওই একটা একটা ঢিল ছড়ে, 7টা এ মিলিয়ে একটা ঢিল বানিয়েছি, এবার বলেন কত পাহাড় জমবে? হ্যাঁ ভাই, জায়গা তো অনেক বড় না যেখানে মারা হয় শয়তানের পাথর, জায়গা তো অতি হিউজ নয়, অতি বড় নয়, সামথিং একটা এরকম দেওয়াল পিলার দাঁড় করানো রয়েছে, চারিদিক থেকে ওই পিলারে পাথর মারা হয় আর নিচে গিয়ে সব জমা হয়। এবার বলেন 60 থেকে 70 লক্ষ লোক যদি মারে পাথর, ওই ঢিল মনে করো, বলেন সেখানে পরিস্থিতি কি হবে? পাহাড় তৈরি হবে না? কিন্তু হাদিসের ভিতরে আসে যে আল্লাহ তাবারক তাআলা যার হজকে কবুল করে নেয়, যার হজ আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদের দ্বারা ওই পাথর গুলো তুলে নেয়। বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা প্রথম টোটালি কোনো পাথর ওখানে দেখা যেত না, কিন্তু এখন আজ এত হারে পাথর জমা হয়ে যায়, একত্রিত হয়ে যায়, যে মুস্তাকিল ওখানকার সরকার জিসিবি দ্বারা ওই পাথরগুলো সরাতে হয়। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আগে যে সমস্ত হাজিরা হজ করতে যেতেন তাদের নিয়ত পরিষ্কার ছিল, তাদের হজ 100% না হয় 99% কবুল হতো। কিন্তু এখন যে সমস্ত হাজি সাহেবরা যাচ্ছে, যেহেতু এই ভুল ভাল করছে, পয়সার উপরে হজ করছে, হারাম নিয়েও হজ করে আসছে, আশ্চর্য বিষয়, দালালি করছে, প্রমোটারি করছে, লোকের পকেট কাটছে, চুরি করছে, ডাকাতি করছে, মিথ্যা কথা বলছে, এই সমস্ত পয়সা নিয়ে যদি সে হজ করে, সত্যি কথা বলেন তার হজ আল্লাহ কবুল করবে? তার হজ আল্লাহর কাছে প্রয়োজন আছে? হ্যাঁ, ওই জন্য এখন অনেক হাজি সাহেবরা যারা হজে যায় তাদের হজ আল্লাহ কবুল করেন। কেন? তার মূল কারণ হচ্ছে এটাই। ওই জন্য এখন বিশেষ করে যে পাথরগুলো মারা হয়, অনেক পাথর দেখবেন আপনি ভিডিও ক্লিপে থেকে যায়, দেখবেন যখন পরিষ্কার পরিচ্ছন্ন ওরা করে গভর্নমেন্ট। সবাই কথা বুঝে আসছে কিছু? ওই জন্য আমাদের মাঝখানে আমরা যখন নিয়ত করব হজের জন্য, তো আমরা হজের মুস্তাকিল তৈয়ারি করব, যে ওখানে গিয়ে আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যে কাজের কারণে যেন আমার পয়সাও বরবাদ যাচ্ছে আর সময়ও চলে যাচ্ছে। সবাই কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সেম জিনিস ওমরাও, সেম জিনিস ওমরাও। ওমরা কম করে এখন 1 লাখ টাকা, কম করে এখন, তাই তো নাকি? প্যাকেজ এখন 1 লাখ টাকা। এবার বলেন ওমরাও তো সেই হজের চাস্তো ভাই নাকি? তো ওমরার জন্য তো আপনার তৈয়ারি করা দরকার, যে না 1 লাখ টাকা রয়েছে, হিউজ টাকা রয়েছে, 1 লাখ টাকা যায় যাক না, ঘুরে আসে। ভাই ঘোরার জন্য যাচ্ছেন আপনি, কথা বুঝে আসেনি? সবাই কথা বুঝে আসেনি? ওই জন্য আমাদের দরকার হজ কিংবা ওমরায় যাওয়ার আগে আমাদের নিয়ত প্রথমত পরিষ্কার করা, আর দ্বিতীয়ত তার তৈয়ারি করা। এমন কোন মশলা যেন না থাকে যে মশলাটা আমার যেন জানা না হয়, সমস্ত মশলা আমার যেন কনফার্ম ভাবে আমার জানা হয়ে যায়, তবেই আপনি হজ কিংবা ওমরা করেন। সবাই কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আরবির একটা মাকুলা রয়েছে, খায়রুল ইলমি ইলমুল হাল, যে সব থেকে উত্তম জ্ঞান হচ্ছে যে যে পরিস্থিতি আপনার সামনে এসে সেই পরিস্থিতি অনুযায়ী আপনি জ্ঞান অর্জন করা। যেমন আমি এখানে কি করতে এসেছি মসজিদে, তাড়াতাড়ি বলেন, নামাজ পড়তে এসেছি, তো আমার সামনে পরিস্থিতি হচ্ছে নামাজ পড়া, তাহলে আমাদের নামাজ নিয়ে পরিপূর্ণ জ্ঞান আমাদের অর্জন করা দরকার। সামথিং কিছুদিন পরে রোজা আসছে, তাহলে আমাদের এখন থেকে তৈয়ারি করা দরকার যে রোজার সমস্ত মশলা মশাইল যেন আমরা এখন থেকে জানার চেষ্টা করি এবং জানি, যাতে এমন সিচুয়েশন যেন আমাদের সামনে না আসে যে আমরা সারাদিন ক্ষুধার্ত অবস্থায় রয়েছি, আর হাদিস বলছে অনেক রোজাদার এমন হবে যে সারাদিন ক্ষুধা ছাড়া তাকে আমল নামায় তার ভাঁড়ে কিছুই আসবে না।
যেহেতু সে রোজা অবস্থায় কারোর গীবত করেছে, রোজা অবস্থায় চুরি করেছে, রোজা অবস্থায় খারাপ কাজ করেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছে যে এই সমস্ত রোজাদারদের সারাদিন ওই ক্ষুধা ছাড়া রোজার কিছুই কোনো নেকি পায় না। কথা বুঝে আসেনি? তাহলে আমাদের এখন থেকে রোজার তৈয়ারি করা দরকার, যেহেতু সামনে পরিস্থিতি আসছে। সবাই কথা বুঝে আসছে? তো আরবির মাকুলা আল ইলম খায়রুল ইলমি ইলমুল হাল, যে সবথেকে বেহতরিন এবং উত্তম জ্ঞান ওই জ্ঞানটা যে পরিস্থিতি অনুপাতে আপনি সেই জ্ঞানটা অর্জন করা। আপনি বিয়ে করেছেন, তো আপনার বিবির হক কি আপনার জ্ঞান অর্জন করা দরকার, ইসলামে কি আছে। আপনার বাচ্চা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, তো বাচ্চার হক কি মা বাপের উপরে, আপনার সেইটি জ্ঞান অর্জন করা দরকার। এই রকম পরিস্থিতি অনুপাতে যদি আপনি জ্ঞান অর্জন করতে থাকেন, তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার এমন কোন জিনিস অজানা বলে আর কিছুই থাকবে না। থাকবে? সবাই থাকবে? চলেন, যাই হোক, তো মেন টপিক হচ্ছে এই যে হজ কিংবা ওমরা যারা নিয়ত করেছেন কিংবা যাবেন, আমরা কম বেশি সবাই নিয়ত করি। কে কে নিয়ত করেছেন? আরে কে কে নিয়ত করেছেন? আল্লাহ যেন বারবার ওখানে ডাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস এও যে আমি সর্বপ্রথম ওই সমস্ত লোকেদের জন্য সুপারিশ করব যারা মক্কা কিংবা মদিনার মাটিতে শুয়ে থাকে। অনেক হাজিরা বাড়ি থেকে যখন যায় তারা ধীরে ধীরে এও নিয়ত করে, এ আল্লাহ ওখানে যাচ্ছি ঠিক আছে, কিন্তু ফিরে যেন বাড়ি না আসতে পারি। তারা এই নিয়ত করে। এই জন্য যে হুজুর বলেছেন যে সর্বপ্রথম তার জন্য আমি সুপারিশ করব। কাদের জন্য? যারা ওখানে শুয়ে থাকবে। আমি হয়তো আমার নামাজ আল্লাহর দরবারে কবুল আছে কিনা সন্দেহ আছে, আমার ইবাদতের কারণে আমি জান্নাতে যাব কিনা সন্দেহ আছে, কিন্তু হুজুরের হাদিস রয়েছে যে ওখানে যে শুয়ে থাকবে আমি সর্বপ্রথম তার জন্য সুপারিশ করবে। আর হুজুর জাহান্নামে সুপারিশ করবে, সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আপনার আমল হয়তো জান্নাতে টেনে না নিয়ে যেতে পারে, কিন্তু হুজুরের সুপারিশে আপনাকে আগে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষক হযরত মাওলানা ইউনূস সাহেব যিনার কাছে আমরা বুখারী শরীফ পড়েছি, হযরত ঘটনা শুনিয়েছেন। বলে পাকিস্তানের একজন বান্দা হজ করতে গিয়েছেন, ওনার অলরেডি কটা সন্তান ওখানে চাকরি করে, যেমন আমাদের ভারতবর্ষে তারপরে বাংলাদেশ থেকে চাকরি করতে যায় ওখানে, তো ওখানে চাকরি করছেন। তো ওনার মনে নিয়ত ছিল এইটাই যে আমি হজের জন্য তো যাচ্ছি, কিন্তু ফিরে যেন ঘরে না আসি। এবার আমরা কম বেশি জানি যে ওখানকার থাকাটা সব থেকে খরচা, হোটেল খরচা। আপনার খাওয়া ফ্রিতে খেয়ে আপনি পেয়ে যাবেন খাওয়া, প্রচুর লোক রয়েছে হাজিদের খেদমত করার জন্য, সেবা করার জন্য, তাই তো হাজি সাহেব? খাওয়া আপনি পেয়ে যাবেন, কিন্তু যে হোটেল খরচা সব থেকে দাম বেশি হবে। তো ওনাদের যে সন্তানরা ছিল ওনারা বলছে যে আব্বাজি যখন আপনার হজ কমপ্লিট হয়ে গেছে আপনি বাড়ি চলে যান। কিন্তু বাপের ওই একটাই শখ যে আমি আর বাড়ি যাব না, যেভাবে হোক তোমরা এখানে থাকার ব্যবস্থা করে দাও। বলে আমরা কি করে করবো, আমরা সামথিং টাকার চাকরি করি, সেই টাকা যদি আপনার পিছনে খরচাও করি তাও আপনি থাকতে পারবেন না, এখানে যে এত দাম থাকার। যাই হোক, এর মাঝখানে কোনো কারণে বাপের যে ভিসা পাসপোর্ট ছিল হারিয়ে গিয়েছে। আরে ভিসা পাসপোর্ট যখন হারিয়ে যায় তাকে নতুন তৈরি করা কিংবা খোঁজার তো একটা সময় লাগে। সেই সময়ের মাঝখানে আল্লাহ তাবারক তাআলা তার আব্বাজানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। বাপের নিয়ত ছিল যে মদিনার মাটিতে শুভ, আল্লাহ নিয়ত কবুল করে নিয়েছে। কথা বোঝা যাচ্ছে কিছু? যাই হোক, চলেন আগে আমি এখান থেকে তরজমা করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা, লা ইয়াবলুওয়ান্নাকুম আল্লাহু বিশাইইন মিনাস সাইয়্যিন। আল্লাহ তাবারক তাআলা বলেন যে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে যখন তোমরা হজের নিয়তে হজ করতে যাবে, উমরা করতে যাবে। কিসের দ্বারা পরীক্ষা নেবে? আল্লাহ বলছে শিকারের দ্বারা পরীক্ষা নেবে। শিকার তোমাদের আশেপাশে ঘুরতে থাকবে, তানালুহু আইদিয়াকুম, তোমাদের হাত সেই শিকার পর্যন্ত পৌঁছে যাবে, ইয়ানি হাতের কাছে কাছে শিকার ঘুরবে, আশেপাশে ঘুরবে। ওয়া রিমাহুকুম, তোমাদের তীর সেই শিকার পর্যন্ত পৌঁছে যাবে। লিয়ালামাল্লাহু মান ইয়াখাফু বিল গায়ব, আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত পরিস্থিতি এই জন্য তৈরি করবেন যে তোমাদের মাঝখান থেকে আল্লাহ তাবারক তাআলা জানতে যায় যে আল্লাহ তাবারক তাআলাকে না দেখে কোন মানুষটা আল্লাহর দিকে ভয় করে, কোন মানুষটা আল্লাহর দিকে ভয় করে। ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ তাবারক তাআলা বলেন একটা মানুষ যদি হজের মৌসুমে হজের নিয়তের পরে যদি সেখানে গিয়ে শিকার খেলে কিংবা এমন শরীয়ত বিরোধী কাজ করে যে সমস্ত হাজিদের জন্য করণীয় নয়, আল্লাহ তাবারক তাআলা বলেন ফালাহু আযাবুন আলীম, তাদের জন্য আমি দর্দনাক আযাব শাস্তি দেব। যখন হজ করতে গিয়েছো তো হজের সমস্ত আরকানকে পুরো করো, উল্টো পাল্টা কাজ করো না। ভাই কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আমাদের একজন হাজী সাহেব বলছিলেন যে ওখানে গিয়ে আমরা যে সমস্ত শিকার কিংবা পাখি কিংবা এই ধরনের জিনিস, আপনি যে কোনো পাখি যদি ওখানে বসে থাকে আপনি এখান থেকে যদিও দেখতে পায়, ও ওখান থেকে ফুরুত, তাই তো নাকি?
বলছে ওখানকার পাখি নাকি এমনও হয় যে আপনার কাছাকাছি আপনি যাবেন তাও উঠতে চায় না। আজীব ও গরিব, কেন ওরাও জানে যে এদের ধরার পারমিশন নেই। ভাই কথা বুঝে আসেনি? ও তোমার থেকে বেশি কেন ওরা নিয়ে রেখেছে, ওই জন্য ওরা ওড়ে না। বলে পায়রা সব এখানে ঘুরছে, কাঁধে বসছে, হাতে বসছে, কোনো যায় আসে না। হালাকি তোমার কোনোদিন চেনাও না সে, কেন? যে ওরা জানে যে এরা ধরবে না। আল্লাহ তাআলা এত বড় মুজিজা আমাদের সামনে দিয়েছে, হয়তো আমরা দেখি কিংবা আমরা জানারও চেষ্টা করি না। আমাদের যে কাবা শরীফ, আজ পর্যন্ত তার উপর থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো প্লেন আজ পর্যন্ত এপার থেকে ওপার, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পাখি ওই সময় ঘোরে, কিন্তু কাবা শরীফের চারিদিকে তোয়াফ করে, কোনোদিন হিম্মত হয় না যে উপর থেকে যাবে। হবে কথা বুঝে আসছে? এটা রেকর্ড আজ পর্যন্ত, যে পাখিরা পর্যন্ত কাবার উপর থেকে যায় আজ পর্যন্ত। আপনি দেখবেন ভিডিওতে, হালাকি লক্ষ লক্ষ পাখি রয়েছে। তাদেরকে কে তালিম দিয়েছে, কে জ্ঞান দিয়েছে যে সব জায়গায় ঘোরো কিন্তু কাবার উপর থেকে যাও না? যে উপরওয়ালা তাকে তৈরি করেছে, সেই উপরওয়ালা তাকে জ্ঞান দিয়েছে। যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদ, আল্লাহ তাআলা বলছেন ঈমানদারো, লা তাকতুলুস সাইদ, তোমরা কোনোদিন শিকার করো না, ওয়া আনতুম হুরুম, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, হজের নিয়তে থাকবে। আমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, যদি তার মাঝখান থেকে কোনো হাজী সাহেব যদি জেনে বুঝে এই সমস্ত শিকার করে ফেলে, বা জাযাউম মিসলু মা কাতালা মিনান নাআম, তো যে সমস্ত শিকার করেছেন তার পরিমাণ অনুপাতে কোন একটা পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে, জবাই করতে হবে। ইয়াহকুমু বিহি যাওয়াআযিম মিনকুম, এবং এই ফয়সালা করার জন্য ওখানকার যে আশেপাশে লোক, দুটো লোককে ডাকবেন এবং সেই ফয়সালা করে দেবে যে এর বদলে তোমাকে ছাগল দিতে হবে কি উট দিতে হবে কি গরু দিতে হবে। কথা বুঝে আসেনি কিছু? যেমন পশু সেই হিসেবে সে ফয়সালা করবে। হাদিয়াম বালিগাল কাবা, যখন সেই দুই ব্যক্তি ফয়সালা করে দিল যে তোমাকে এই জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে তোমার কাজ এইটাই যে কুরবানির পশু কেন এবং কাবা শরীফে পৌঁছে দাও। জবাই কোথায় হবে? ওখানে গিয়ে হবে, বাড়িতে জবাই করতে পারবেন না। আপনি যে ভুল করেছেন সেই ভুলের যে কুরবানি কোথায় গিয়ে হবে? কাবা শরীফে জবাই হবে। ও কাফারাতুন, কিংবা তার কাফারা দাও, সেই পরিমাণ পয়সা দাও। অত মাসাকিন, এবং যে পরিমাণ পয়সা ওই পশুর হয় সেই পরিমাণ পয়সা গরিব মিসকিনকে খাইয়ে দাও। অত মাসাকিন, গরিব মিসকিনকে খাইয়ে দাও। আদলু যালিক সিয়ামান লিয়াযুকু, কিংবা এই পরিমাণ আপনি রোজা রাখেন। আমি আগের সপ্তাহে ডিটেল বলেছি কিভাবে রোজা আপনি রাখবেন। লিয়াযুকু ওয়াবাল আমরি, আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত জিনিস এই জন্য তোমাদের উপরে চাপিয়েছি যে তুমি যে ভুল করেছো সেই ভুলের মজাটা তুমি চাখো। যে ভুল করলে কেন, সেই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলছেন দাও, কুরবানি দাও। আফাল্লাহু আম্মা সালাম, আল্লাহ তাআলা বলছেন ইতিপূর্বে যা হয়ে গেছে আমি সব ক্ষমা করে দিয়েছি, কোনো জিনিস আমি ধরবো না। যা আগে হয়ে গেছে বাদ দাও, পরে আর কিছু করতে পারবে না। আগে অনেক কিছু হয়েছে, বাদ দাও। ওমান আদা ফায়ানতাকিমুল্লাহু মিনহু, আল্লাহ তাআলা বলছেন এর পরে, এত বোঝানোর পরেও যদি কোনো মানুষ ভুল করে, ফায়ানতাকিমুল্লাহু মিনহু, আল্লাহ তাআলা ফের শাস্তি নেবে, ইন্তেকাম নেবে, বদলা নেবে, আল্লাহ ছাড়বে না। আল্লাহু আজিজুন জিন্তিকাম, আল্লাহ তাআলা জবরদস্ত ইন্তেকাম লেনে ওয়ালা, আল্লাহ থেকে বড় বদলা লেনে ওয়ালা দুনিয়াতে কেউ আছে? ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহর, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য হজের মৌসুমে যে সমস্ত হাজী সাহেবরা হজ করতে যায়, বলছে তাদের জন্য আমি আল্লাহ হালাল করেছি সাইদুল বাহর, দরিয়ার সমুদ্রের সমস্ত রকমের জীবজন্তু, মাছ বলো, কেঁকড়া বলো, এ বলো তা বলো, সব শিকার করতে পারবে, কোনো অসুবিধা নেই। সবাই কথা বুঝে আসছে কিছু? দরিয়ার যত পানির যত জিনিস রয়েছে, মাছ, এই সমস্ত জিনিস আপনি শিকার করতে পারবেন। ওয়াত আমহু, এবং সেই জিনিস কি খেতেও পারবেন, সেই জিনিসগুলো আপনি খেতেও পারবেন। মাতা আল্লাকুম, এই জন্য তোমাদের জন্য হালাল করেছি যে তোমাদের উপকারের জন্য। ওয়ালিসাইয়ারা, এবং যারা মুসাফির লোক, ট্রাভেল করছেন, সফর করছেন, তাদের জন্য আমি আল্লাহ হালাল করে দিয়েছি যে তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের উপকারের জন্য আল্লাহ হালাল করেছেন। ওয়াহরিমা আলাইকুম সাইদুল বার, আল্লাহ তাআলা বলছেন হজের মৌসুমে, হজের নিয়তে যখন তোমরা থাকবেন, সাইদুল বার, খুশকির মাটির উপরে যে সমস্ত পশু রয়েছে, পাখি রয়েছে, তাদেরকে তোমরা শিকার করতে পারবে না। ভাই কথা বুঝে আসছে? মশলা বুঝে আসছে? পানির জিনিস শিকার করতে পারবে কিন্তু উপরের জিনিস শিকার করতে পারবে না। মা দুমতুম হুরুমা, যতদিন তুমি ইহরাম অবস্থায় থাকবে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর দিকে ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে আমাদের সকলকে যেতে হবে। কার কাছে? এমন কি হজের মৌসুমে যদি আপনার
মাথায় উকুনও থাকে, উকুন মারতে পারবে? উকুন মারতে পারবে না। নাম শুনেছেন কোনদিন পঁচলা শুনেছেন? যদি মাছি বসে মাছিও মারতে পারবেন না, জানেন? যদি মারেন পয়সা দেন। আর মাছি মশার জন্য তো খায়ের উঁট আর জবাই করতে হবে না, যতটুকু মাছির কিংবা ওই পরিমাণ দাম ওরা যারা বলবে কিংবা যারা জানে তারা বলবেন ওই পয়সা আপনার হাদিয়া করতে হবে, দান করতে হবে। কথা বুঝে আসছে কিছু? এর উপরে আমি আগের সপ্তাহে হজ কিভাবে হয় সামথিং ডিটেল আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং ওমরা কিভাবে হয়, কিভাবে করতে হয়, ওমরার ফরজ কটা আছে, ইনশাল্লাহ সামথিং ছোট, যাতে বোঝানোর জন্য। আমার কাছে তো খায়ের কিছু নেই, যদি ওই ধরনের জিনিস থাকতো তো আমি একটা একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিতাম। আমাদের হাজি সাহেবদের কাছেও মনে হয় নেই ওই ধরনের জিনিস, যে পুরো ডিটেল যেগুলো ট্রেনিং নিয়ে লাগে। যাই হোক, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সামনে তুলে ধরবো।